نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনে করিমের আলোকে আমাদের নবী যে সর্বশেষ নবী তা প্রমাণ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে কোরআনে করিমকে বিশ্বাস করে সে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বিশ্বাস করতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল বিশ্বাস করে না, সে কোরআনকে অবিশ্বাস করার কারণে সে নিঃসন্দেহে মুরতাদ কাফির। প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে কারীমে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। এখানে খাতামুন শব্দ থেকে খতমে নবুয়ত, খাতামুন থেকে খতমে নবুয়ত। তো খতম শব্দের অর্থ হইল আংটি, আংটির পাথর, শিলমোহর, শেষ, সমাপ্তি ইত্যাদি আসে। আরবি ভাষাবিদদের মতে যখন খাতম শব্দটি কোনো কওম, কোনো গোত্র, কোনো জাতির দিকে সম্বোধন করা হয় তখন তার অর্থ হইল কি শেষ বা সমাপ্তি, সমাপ্তকারী। সুতরাং খাতামুন নবিয়্যিন অর্থ হইল কি আখিরুন নবিয়্যিন, তথা সর্বশেষ নবী, অর্থাৎ নবীদের আগমন ধারাবাহিকতা সমাপ্তকারী। মোহর লাগানোর অর্থ হইল এমনভাবে বন্ধ করা যে বাহিরের কোনো জিনিস আর ভিতরে ঢুকবে না, ভিতরের কোনো জিনিস বাহিরে ঢুকবে না, এর নাম হইল মোহর লাগানো। যেমন আরবি কবি মুতানাব্বির তার কবিতার মধ্যে আছে, আরুহু ওয়াকাদ খাতামতা আলা ফুয়াদি বিহুব্বিকা আন ইয়াহুল্লা বিহি সাওয়াকা। তোমার মহব্বত আমার অন্তরের মধ্যে এমনভাবে মোহর লাগানো হয়েছে যে আর তোমার মহব্বত আমার অন্তর থেকে বাহির হবে না এবং অন্য কারো মহব্বত আমার অন্তরের মধ্যে প্রবেশ করবে না। প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী এবং সর্বশেষ নবী। এখানে খাতামুন খাতিমুন উভয় লেখন পড়া যায়, অর্থ সমান। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবীজির আগমন ও উপস্থিতি অন্য নবীদের উপস্থিতি ও বিদ্যমানতাকে সমাপ্ত করে দিয়েছে এবং নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তি ও শিলমোহর লাগিয়ে দিয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নতুন নবী আগমন করবে না এবং যারা অতীতে রসুল চলে গেছেন তারা নবুয়তির যে সিলসিলা সেই সিলসিলা থেকে বাহির হবে না। অর্থাৎ আমাদের নবীর আগমনের কারণে এমনভাবে মোহর লাগানো হয়েছে যে আমাদের নবীর পরে ভবিষ্যতে আর কোনো নবী আগমন করবে না এবং যারা অতীতের নবীগণ চলে গেছেন তারা নবুয়তের সিলসিলা থেকে আর বাহির হবে না। শুধু তাই নয়, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন বটে। মেরাজের রাত্রিতে সকল নবীদের ইমামতি করে রাসূল ইমামুল মুরসালিন উপাধি পেয়েছেন। আনা সাইয়্যিদু বুলদে আদম থেকে সাইয়্যিদুল মুরসালিন উপাধি পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, যেখানে পরিষ্কার কোরআনে কারীমের আয়াত দ্বারা রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
সর্বশেষ রসুল ঘোষণা করেছেন, সেই জায়গার মধ্যে যদি কেউ আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, তাহলে কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করার কারণে সে নিঃসন্দেহে কাফির। তাই আমাদের উপমহাদেশের মধ্যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এ নিশ্চিত কাফির, তার অনুসারীরা নিঃসন্দেহে কাফির। ওদেরকে যারা কাফির মানবে না, সে কোরআন এবং হাদিসকে আয়াতকে অস্বীকার করার কারণে সেও নিঃসন্দেহে কাফির। ওদেরকে যারা সমর্থন করবে তারাও নিঃসন্দেহে কাফির। এজন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে কেউ খাতামুন নবিয়্যিন অর্থ জিজ্ঞেস করলে তিনি বলে, এর অর্থ সোজা অর্থ হইল কি, নবীর পরে নবী নাই। খাতামুন নবীর অর্থ নবীর পরে নবী নাই। এখানে লক্ষণীয় একটি বিষয় হলো, আল্লাহ পাক ওয়ালাকিন রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল ও খাতামুন নবীন ও রাসূল ও খাতামুন মুরসালিন না বইয়া খাতামুন নবিয়্যিন বললেন কেন? নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। রসুল আম আর নবী, রসুল হইল আম আর নবী হইল খাস। নবী বলা হয় যে আগের তার পূর্বে যে নবী ছিল, রসুল ছিলেন, তার যে শরীয়ত, সে শরীয়ত এবং তার কিতাব অনুযায়ী তিনি দাওয়াত দিবেন। যেমন বনি ইসরাইলের মধ্যে মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, তার কিতাব ছিল, শরীয়ত ছিল। হারুন আলাইহিসসালাম সে মূসা আলাইহিস সালাম আনিত শরীয়ত আর মূসা আলাইহিস সালামের তাওরাত অনুযায়ী লোকদেরকে দাওয়াত দিতেন। এদেরকে নবী বলা হয়। আল্লাহ রাব্বুল খাতামুন নবিয়্যিন বলেছেন, এদিকে এটা ইশারা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোন রসুলের নবীর আগমন করবে না যে নবী এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান আল কোরআন আর কোরআন যে দাওয়াত দিবে, এমন কোন নবীও ঘটবে না, আগমন ঘটবে না। এজন্য মুসাইলামাতুল কাযযাব, রসুলের জমানাত মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়তের দাবি করলো এবং বলল মুহাম্মাদের কিতাবই আমার কিতাব, মুহাম্মদ এভাবে নমাজ নির্দেশ দিলেন, আমিও সেভাবে নমাজের নির্দেশ দিলাম, মুহাম্মাদের সব কিছু মানব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসাইলামাতু রাসূলুল্লাহ এই শব্দটা বলেছিল সে। সাহাবায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জমানাত ঐক্যমতের ভিত্তিতে সাহাবায়ে কেরামকে কাফির ঘোষণা দিয়ে তার সাথে যুদ্ধ করেছিলেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ সর্বশেষ নবী মানে না, এটা কোরআনে কারীম আয়াতকে অস্বীকার করার কারণে নিঃসন্দেহে কাফির। কোরআনে কারীম আয়াত কানা সূরা আহজাবে আরেকটি আয়াত আছে, আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুম উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে তাদের নিজের চেয়ে ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ মুমিনের জন্য মাথা। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে আব্বাস, উবাই ইবনে কাব বলেছেন, ওয়া আজওয়াজ উম্মাত ওহু আবুল লাহুম, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মুমিনের জন্য মাতা, মুমিনদের মাতা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য রুহানি পিতা। রুহানি আমাদের উস্তাদ, যারা উস্তাদের ছাত্র যে থাকে, সে ছাত্রের উস্তাদ যিনি রুহানি পিতা, কিন্তু এই পিতার সন্তান স্ত্রীকে বিবাহ করা বৈধ। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে মুমিনের রুহানি মাতা, নবীদের স্ত্রীগণ রুহানি মাতা, ওদেরকে রসুলের ইন্তেকালের পরে বিয়া করা বৈধ নয়। তদ্রুপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য রুহানি পিতা, এমনভাবে পিতা উনি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য পিতাই থাকবেন। যাবে রসুলের স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত উম্মতের মাতাই থাকবেন, ওদেরকে বিবাহ করা বৈধ নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের পিতাই থাকবেন, কখনো তিনি বাই হবেন না। এবং যদি রসুলের পরে কেউ রসুল দাবি করে, নবুয়তের দাবি করে, তাহলে সে রসুলের বাই হয়ে যায়, রুহানি পিতা নয়। রুহানি পিতা নয়, সে বাই হয়ে যায়। আর এক রসুল আর এক রসুলের বাই হয়ে যায়। এই রসুলের বাই হওয়ার কারণে আল্লাহ বলেন কোরআনের মধ্যে, রসুলগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রুহানি পিতা। আর কেউ যদি নবুয়তের দাবি করে, তাহলে সে হয়ে যায় রসুলের বাই হয়ে যায়। এই কোরআনে কারীমের পরোক্ষ আয়াতকে
করা আয়াতকে অস্বীকার করার কারণে, পরোক্ষভাবে অস্বীকার করার কারণে সেও কাফির। এই আয়াত দ্বারা পরিষ্কার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি নবুয়তের দাবি করে তাহলে সে রসুলের ভাই হয়ে যায়। আল্লাহ পাক বলেন রসুল কিয়ামত পর্যন্ত রসুলের রুহানি পিতা থাকবেন, কিন্তু তার হয়ে যাবে রুহানি ভাই। এই আয়াতকে অস্বীকার করার কারণে নিঃসন্দেহে সে কাফির। তাই গোলাম আহমদ কাদিয়ানি এই আয়াতকে অস্বীকার করার কারণে গোলাম আহমদ কাদিয়ানি নিঃসন্দেহে কাফির। সে নবুয়তে দাবি করছে, আসলে সে একটা মিথ্যাবাদী, সেটা প্রতারক, সে একটা বন্ড। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, নবীগণ সাধারণত এক রসুলের পরে আরেক রসুল আগমনের তিনটি কারণ রয়েছে। 1 নম্বর, আগের শরীয়তটা যদি বিকৃত হয়ে যায় তাহলে বিকৃত শরীয়তকে, বিলুপ্ত শরীয়তকে আবার উম্মতের সামনে উপস্থাপন করার জন্য রসুল আগমনের প্রয়োজন পড়ে। 2 নম্বর, আগের শরীয়তটি যদি অসম্পূর্ণ হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়, তো সেই শরীয়তকে সম্পন্ন করার জন্য রসুল আগমন করেন। 3, আগের যে শরীয়ত, সেই শরীয়তটা যদি নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কালের জন্য থাকে, তাহলে এটাকে আবার ব্যাপকতার জন্য রসুল আগমন করেন। এই 3টি বিষয়ই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই 3টি জিনিসেরই প্রয়োজন পড়ে না। বিদায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো রসুল আগমন করার কোনো প্রয়োজন নেই, কারণ রসুলের ধর্ম কখনো বিকৃত হবে না। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলামের যে ধর্মগ্রন্থ, আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যেটা ধর্মগ্রন্থ দিয়েছেন, সেই ধর্মগ্রন্থকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না। আজ যদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনে কারীম মদিনার মধ্যে সংরক্ষিত, সেই কোরআনের এখনের কোরআনে যদি মিলানো হয়, একটা নক্তার মধ্যে ব্যবধান নেই। সুতরাং কিয়ামত পর্যন্ত নবীজির সেই শরীয়ত আনিত ধর্ম কোরআন বিকৃত হবে না, নবীজির ধর্ম বিকৃত হবে না। এজন্য কিয়ামত পর্যন্ত আর রসুলের পরে রসুল আগমনের কোনো প্রয়োজন নেই। 2 নম্বর, অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার জন্য রসুলের প্রয়োজন পড়ে। আমাদের নবীর ধর্ম সম্পূর্ণ। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে বিদায় হজের দিন 100 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এই আয়াত যখন নাজিল হলো, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ দিলাম, পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। আয়াত যখন নাজিল হলো, দিনকে পূর্ণ করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছিলেন, হে সাহাবায়ে কেরামরা, আলা হাল বাল্লাগতু, আমার উপরে যে পূর্ণাঙ্গ শরীয়তকে পূর্ণাঙ্গভাবে দাওয়াত দেওয়ার যে দায়িত্ব দেওয়া হইল, সেই দায়িত্ব কি আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি? 100 লক্ষ সাহাবায়ে কেরামরা এক বাক্যে বলেছিলেন, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, অবশ্যই আপনি পূর্ণ করে দিয়েছেন। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী দেখো, এতগুলা মানুষে স্বীকার করলে যে আমি শরীয়তটা পূর্ণাঙ্গভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছি। অথবা আল্লাহ রসুল বলেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, আমার সে পূর্ণাঙ্গ শরীয়ত তোমাদের কাছে আমানত রাখলাম, যেখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, তাদের কাছে পৌঁছে দিও। 2 নম্বর, রসুল আওয়ার কারণ তাকে শরীয়ত যদি অসম্পন্ন থাকে, আমাদের শরীয়ত রসুলের আনিত শরীয়ত পূর্ণাঙ্গ, সুতরাং রসুলের পরে রসুল আসার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর, যদি আগের শরীয়তটা নির্দিষ্ট স্থান বা কালের জন্য থাকে, তখন রসুল আসার প্রয়োজন পড়ে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি গোটা মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য আপনাকে রসুল হিসেবে প্রেরণ করেছি। সুতরাং এক রসুলের পরে আরেক রসুল আসার যে 3টা কারণ থাকে, 3টি কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর অনুপস্থিত। সুতরাং আমাদের রসুলের পরে আর কিয়ামত পর্যন্ত কোনো রসুল আগমন করবে না। কেউ যদি রসুলের দাবি করে, আমাদের রসুলের পরে রসুল আগমনের দাবি করে, সে নিঃসন্দেহে কাফির। প্রিয় দর্শকবৃন্দ, এই কোরআনে কারীমের পরিষ্কার আয়াত, পরোক্ষ আয়াত দ্বারা আমাদেরকে সুস্পষ্ট হয়ে গেল
যে আমাদের পাকিস্তান পাঞ্জাব প্রদেশে যে একটা বন্ড প্রতারক গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তের দাবি করেছে, সে নিঃসন্দেহে কাফির, তার অনুসারীরা কাফির। এরা বাংলাদেশে বসবাস করুক, আমাদের এখানে বাধা নাই, কিন্তু এরা তাদের হিন্দু ধর্ম হিসাবে যারা তারা বসবাস করে, খ্রিস্টানরা তাদের ধর্মাবলম্বী তারা বসবাস করবে, তদ্রুপ এই কাদিয়ানিরা অমুসলিম হিসাবে তারা এদেশে বসবাস করুক। এরা অমুসলমান কাফির, আর সাইনবোর্ড লাগবে আহমদিয়া সুন্নি জামাত, নবীজির সাইনবোর্ড লাগাবে, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে মুসলমানদের ইমান আকিদা বিশ্বাসকে এরা ধ্বংস করবে। এটা বাংলাদেশের মুসলমান বরদাস্ত করতে পারে না। তাই মধুপুরী পীর সাহেব আব্দুল হামিদ শেখ মধুপুরী হাফিজাউল্লাহ তার নেতৃত্বে আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ হচ্ছে। দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব সদরুল মুদাররিস, পাকিস্তান জমিয়তুল উলামা ইসলামের প্রেসিডেন্ট ফজলুর রহমান হাফিজাউল্লাহ, মক্কার ইমাম সাহেব সব বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী ধর্মীয় স্কলারগণ সেই মহাসমাবেশে উপস্থিত থাকবেন। তাই আমরা প্রত্যেকটা ইমানদারের জন্য এই 15 নভেম্বর মহাসমাবেশকে সফল করার জন্য গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ঘরে ঘরে সেই দাওয়াতটা পৌঁছে দিতে হবে এবং সব জায়গাতে এক বাক্যে স্লোগান আসতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানিরা অমুসলিম কাফির, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফির হিসাবে স্বীকৃতি দিতে হবে। যেমন এই দিন গোলাম আহমদ কাদিয়ানির জন্মস্থান পাকিস্তান, তারা কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান কাফির ঘোষণা করেছে। সেই বাংলাদেশের মধ্যে থেকেও এই কাদিয়ানিদেরকে অমুসলমান কাফির হিসাবে ঘোষণা করতেই হবে। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ আমি বলতে চাই, যারা কোরআনে করিমকে বিশ্বাস করে সে নিঃসন্দেহে গোলাম আহমদ কাদিয়ানিকে নিঃসন্দেহে কাফির হিসাবে বিশ্বাস করতে হবে এবং তার মতাবলম্বীদেরকে কাফির হিসাবে ঘোষণা দিতে হবে। এই ঘোষণা দিতে হলে, এটা বাস্তবায়িত করতে হলে একা উলামায়ে কেরামদের পক্ষে সম্ভব নয়। আমরা আপামর মুসলিম জনতা যদি সব জাগ্রত হয়, সরকার ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই রসুলের প্রেমিক আশিকানে রসুলগণদেরকে আমি বলবো যে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সিংহাসনে যে আঘাতকারী আক্রমণ করেছে গোলাম আহমদ কাদিয়ানি, সে গোলাম আহমদ কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি। আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।